আরামবাগ কেন্দ্রে লোকসভা ভোটের ফল প্রকাশের সময় গণনায় কি কারচুপি করা হয়েছিল? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এর সপক্ষে কিছু নথি তুলে ধরেছেন। তার দাবি ইভিএম এ গণনার প্রাথমিক তথ্য নথিভুক্ত হয় এআরও টেবিলে, কিন্তু ওই তথ্য যখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তোলার জন্য পাঠানো হচ্ছে সেখানে কারচুপি করা হয়েছে। কম্পিউটারে তোলার সময় সেখানে তার রাজনৈতিক দলের প্রতিনিধি থাকেন না, ফলে এই সময় কারচুপি হলে কি করা যাবে প্রশ্ন তুলেছেন তিনি। এরই সপক্ষে উদাহরণও তুলে ধরেছেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, লোকসভা ভোটে হরিপাল বিধানসভার 236 নম্বর বুথে তৃণমূল পেয়েছে 252টি ভোট, বিজেপি পেয়েছে 254টি, কিন্তু ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিজেপির ভোট 254টি আছে, অথচ তৃণমূলের ভোট হয়ে গিয়েছে 552, মানে 300 ভোট বেড়ে গেছে। এমন ঘটনা আরো আছে বলেই দাবি বিরোধী দলনেতার। আমাদের অরূপকান্তি দিগর আরামবাগের প্রার্থী, তিনি ইলেকশন পিটিশন করছেন। আমি কাউন্টিং এজেন্ট সম্রাট মিত্র, যিনি হরিপাল বিধানসভার একটি টেবিলে কাউন্টিং এজেন্ট ছিলেন বিজেপি, তিনি আমার কাছে এআরও বা আরও ডিক্লেয়ার করা রেজাল্ট পাঠিয়েছেন। তাতে আরামবাগ লোকসভা কেন্দ্রের হরিপালের 236 নম্বর বুথে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর পেয়েছেন 254টা ভোট, টিএমসি প্রার্থী বাগ মিতালি, মানে মিতালি বাগ পেয়েছেন 552টা ভোট। কিন্তু কাউন্টিং টেবিলে যিনি ছিলেন তার সিট বলছে অরূপকান্তি দিগর পেয়েছিলেন 254, বাগ মিতালি পেয়েছেন 252। আমরা যে অভিযোগটা করছি, রাউন্ড ওয়াইজ ডিক্লারেশন না করে সন্দেহ অবধি ঝুলিয়ে রেখে নিশ্চিত প্রামাণিক অরূপকান্তি দিগর এরকম বহু বিরোধী দলের প্রার্থীকে এরা হারিয়েছে। 21-এ যা করেছিল এবারেও তাই করেছে, এবং আমরা সর্বক্ষেত্রে আটকাতে পারিনি। আমাদের 1-2 এজেন্ট ছিল, ওদের 8-10 করে এজেন্ট ছিল, এবং সরাসরি পুলিশ, ডিএম, আইপ্যাক সব মিলিয়ে কাজটা করেছে। তাই অরূপকান্তি দিগর ইলেকশন পিটিশন করতে চলেছে। শুভেন্দুর দাবি, সন্ধে অবধি ফল ঘোষণা ঝুলিয়ে রাখার ফলেই এ ধরনের ঘটনা ঘটেছে, আর এভাবেই আরামবাগের প্রার্থী অরূপকান্তি দিগার বা কোচবিহারের নিশীথ প্রামাণিককে হারতে হয়েছে। বিরোধী দলনেতার এই অভিযোগ গুরুতর বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। শেষ মুহূর্তে যদি কেউ এবারের সংখ্যা বদলে দেয়, তাহলে বুথ পিছু কিভাবে নজর রাখা যাবে তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।